ধর্ম নিয়ে বাড়াবাড়ি, স্বর্গ নিয়ে কাড়াকাড়ি আজকের এই ভিডিও। সেটা আবার কেমন দেখেন যে আমি মুসলমানের সন্তান, আমাদের আলেমরা বলে থাকে যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, অতএব তার নির্দেশিত পথই একমাত্র পথ, যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে তারাই শুধু জান্নাতে যাবে। এটা হচ্ছে মুসলমানদের দাবি। এবার খ্রিস্টানদের দাবি দূর, অন্য কোনো ধর্মই না, কারণ স্বয়ং ঈশ্বরের পুত্র হচ্ছে আমাদের কি জিহোবা, যিশু বা ঈসা নবী। তার নির্দেশিত পথই একমাত্র পথ, তার পথে যারা যাবে তারাই একমাত্র স্বর্গে যাবে, দ্বিতীয় কেউ নয়। এটা হচ্ছে খ্রিস্টানদের দাবি। আর ইহুদিরা বলতেছে ধুর, সৃষ্টিকর্তা আর একমাত্র পছন্দের জাতি এবং পছন্দের মানুষ হচ্ছে এই আমরা ইহুদিরা, ইসরায়েলিরা। কারণ সৃষ্টিকর্তা নিজ হাতে স্বর্গীয় পাথরে খোদাই করা বাণী নিয়ে আমাদের নবী মুসাকে দিয়ে গেছেন, এবং আমাদের ধর্ম একমাত্র ধর্ম। তারপরে আমাদের ধর্ম দেখে দেখে ওরা নকল করছে। কারা নকল করছে? মোহাম্মদ তো একজন নকলবাজ, ও বাইবেল দেখে নকল করছে, ধোকাবাজ। হ্যাঁ, অনেকে বলে ডাকাত, উনি 95টি যুদ্ধ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন করছে। আরব থেকে ইহুদি, খ্রিস্টান, প্যাগান, তারপরে হানাফাইট যারা ছিল সবারে তাড়াই দিয়েছে। জানেন ও এত বড় খারাপ, এটা ইহুদিরা বলে নবী মোহাম্মদকে যে ও এত খারাপ, সারাক্ষণ মাগি মদ নিয়ে পড়ে থাকতো, সি সি কি বাজে। কারা বলে? ইহুদিরা বলে মুসলমানদের যে মুসলমান নবী মোহাম্মদ সাল্লাম নকলবাজ, মাগিবাজ, ধোকাবাজ। কারণ কোরআন শরীফ বাইবেল থেকে নকল করছে, আর সবসময় মাগি মদ নিয়ে পড়ে থাকতো, এবং বিয়ে করছে অনেকগুলো, দাসী অনেকগুলো। আবার মানে মারামারি, এত মারামারি জানতো, মারামারি খুনোখুনি করে আরবের যত গোত্র ছিল সবাইরে ওখান থেকে তাড়াই দিছে। হ্যানাফাইট 1, প্যাগান 2, খ্রিস্টান 3, ইহুদি 4, যত জাতি ছিল সবাই তাড়াই দিছে। হ্যাঁ, হত্যাকারী, লুণ্ঠনকারী, লুটতরাজকারী এইভাবে বলে। আবার খ্রিস্টানদেরকে বলে ইহুদিরা যে দূর, ওই ঈসা তো কোনো নবী না, ও তো জাকারিয়া নবীর যারও সন্তান, অবৈধ সন্তান। জাকারিয়ার আমরা হত্যা করে ফেলাইছি। জাকারিয়া, ইহুদিরা বলতেছে যে জাকারিয়ার আমরা হত্যা করে ফেলাইছি সাথে সাথে, একেবারে কুবাইয়া করাত দিয়ে তার মাথা ফাড়ি ফেলাইছি আমরা। আর তখন তো তার ঈশ্বর তো তার ঠেকায় নাই, তার আল্লাহ তো ঠেকায় নাই। তারপরে ঈসারেও আমরা মারি ফেলাইছি, শুলে চলাইয়া নিপাত করে দিছি। পৃথিবীতে কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, সেটা ধর্ম আছে ইহুদি ধর্ম। বোঝা গেছে? কারণ সৃষ্টিকর্তা স্বর্গ থেকে খুদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের নবী মুসাকে দেশে দেয়, মুসা এই যে তুমি একমাত্র আমার মানে পছন্দের মানুষ, তোমাকে আমরা দিলাম, গিফট দিলাম 10 কমেন্টমেন্টস, এই নির্দেশ অনুযায়ী চলবা, পৃথিবীতে কোনো অভাব হবে না, দুঃখ হবে না। বুঝা গেছে? এই আর কি রেশারেশি ধর্ম। আর হিন্দুরা বলতেছে যে আমাদের ধর্ম আদি আসল স্পেশাল, কারণ সৃষ্টির উষালগ্ন থেকে, অর্থাৎ সৃষ্টির সূচনা থেকে আমাদের ধর্ম ছিল, আছে এবং থাকবে। এবং আমাদের কেউ মারা গেলে মরার পরেই স্বর্গে চলে যায়। আপনি দেখবেন কেউ মরে গেলে লেখা থাকে স্বর্গীয় সুরেশচন্দ্র রায়, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, স্বর্গীয় বাসুদেব রায়, ইত্যাদি ইত্যাদি। স্বর্গীয় মানে তারা মরলেই সবাই স্বর্গে চলে যায়। কারা? হিন্দুরা বা সনাতনীরা। বোঝা গেছে? আর বুদ্ধরা বলে যে আমরা তো, আমাদের তো বুদ্ধ তো স্বয়ং ঈশ্বর, আমরা তো বৈকুণ্ঠে চলে যাব, নির্মাণ লাভ করা, অর্থাৎ আমরা স্বর্গে, মানুষ স্বর্গে চলে যাব, পৃথিবীতে আসছি বেড়াইতে, এই চলে যাবো আর কি। এইভাবে যদি আমি বলি, সেই গ্রিক দেবতা জিউস বলে আমরা তো ঈশ্বরের পুত্র, আমরা তো স্বর্গ তো আমাদের রাজ্যই। হ্যাঁ, এরকম সবাই এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কিন্তু আমরা যে মানুষের জন্ম নেই, এই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা মানুষ, প্রথমে কিন্তু আমরা মানুষের পেটে, মানুষ হয়ে কিন্তু জন্ম নেই প্রথমে। তারপরে কী করে জানেন? এই জন্ম নেওয়ার পরে ধর্মগুরুরা আসে, হয় পুরোহিত আসে, হয় ব্রাহ্মণ আসে, নয় ধর্মগুরু আসে, অথবা আলেমোলামারা আসে, হুজুররা আসে। আসে কী করে জানেন? তার কানে কানে কেউ ঈশ্বরের মন্ত্র, কেউ ভগবানের মন্ত্র, কেউ আল্লাহর মন্ত্র,
কেউ যিশুর মন্ত্র পড়ে ফু দেয়, ফু দিয়ে তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুসলমান বানায়, প্যাগান বানায়, অ্যাস্টেক বানায়, ইনকা বানায়, ডগন বানায়, রাষ্ট্রধারণ বাবা, হ্যাঁ, ফারাসিও বানায়, কনফিউসিয়াস বানায়, তাও বানায়, সিন্তু বানায়, অ্যাস্টেক বানায়, হ্যাঁ, তারপরে বুদ্ধ বানায়। এরকম পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে। সৃষ্টিকর্তার বিধানকে যদি লঙ্ঘন করতে হয় তাহলে সৃষ্টিকর্তা আর একটা শক্তি দরকার, কিন্তু কার সাধ্য তার বিধানকে লঙ্ঘন করে বলেন? সম্ভব না। কিন্তু এটা হচ্ছে ধোঁকাবাজি, রীতিমতো একটা ধোঁকাবাজি। দেখেন আমাদের আমি ইসলাম ধর্মের কথা বলি, যেহেতু মুসলমান সন্তান, আমাদের এই ইসলাম ধর্মগুলো কয়টা ভাগ আগে জানেন? এই দেখেন, ভালো করে দেখেন, আপনার শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফেই, দ্রোজো, সান্থো, এজিদি, বাহাই, হিজবুত তাহিদ, আহমেদ মুসলিম জামাত, কাদিয়ানি, সাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, তারপরে সাতপন্থী, জুবায়েরপন্থী, দেহলভিপন্থী, হ্যাঁ, এরকম মানে কত যে পন্থী, তার কেউ হচ্ছে মাজারপন্থী, এনপন্থী, ত্যানপন্থী, ট্যানপন্থী, এরকম আর কি। তো করা হলো 4 5 20, 20 আছে 24, 24 25 26 28, 28 29টার নাম বললাম আমি। এরকম আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দল আছে 70টারও বেশি। এটা আমার কথা না, আমার ভিডিও আছে, দেখবেন সেখানে বোধ হয় 60-70টার মতো আছে আমার এই চ্যানেলে। মানে আমাদের বাংলাদেশে যে 70-80টার মতো যে রাজনৈতিক দল আছে, ইসলামিক রাজনৈতিক দল, বুঝছেন, এগুলো ধোঁকাবাজি। এই সমস্ত থেকে নিজেকে প্রত্যায়ন করবেন। আর একটা ধর্ম তো অবশ্যই আছে, সেটা কি? সেটা আমার মনে মনে আছে, হৃদয়ের অনুভবে আছে। সেটা হচ্ছে যে কোরআনের আয়াত দিয়ে বলি আমি, যে আল্লাহ বলতেছি কোরআন আয়াত দিয়ে যে আমি মানুষকে সৃষ্টি করেছি জন্ম মৃত্যুর অধীন করে, সে মারা যাবে, জন্ম নেবে, এটাই বিধান। এটা হচ্ছে সময়, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়, মেয়াদ। এটা কিসের মেয়াদ? পরীক্ষার মেয়াদ। আর দুনিয়া ফেল আখেরা। তো আমরা 3 ঘন্টা পরীক্ষা দেই, একটা সাবজেক্টে 3 ঘন্টা পরীক্ষা দেই, এই ফলটা আমরা 1 বছর ভোগ করি, তারপরে আমরা নতুন ক্লাসে উঠি অথবা উঠি না। যেমন ঠিক এরকম সৃষ্টিকর্তা বলতেছেন যে আমি মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য এবং তাকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি। এখন সে কোন পথে যাবে, ভালো করবে নাকি মন্দ করবে, একান্ত অভিপ্রায়, করুক। এই কথাটা একজন কবি এভাবে বলতেছিল, কার লেখা আমি জানি না। বড় দয়াময় প্রভু, জালিম পাপীকে অতি সত্বর শাস্তি দেয় না কবু, তাই অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ, তারপরে দুর্নীতির জীবনে আসে অভিশাপ। বন্ধুরা, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট একটা কথা আছে, যে দেখতে পারলে কেউ শুনতে চান, এর অর্থ সেটা হচ্ছে যে দেখেন যে এই যে গত 5/8/2024 সালে আমাদের বাংলাদেশে এক প্রলয়কারী ঘূর্ণিঝড় হয়ে গেল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছেন পালাইয়া, তারপরে যদি এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, সচিব, মহাসচিব, চেয়ারম্যান, মেম্বার সব বিটে ছাড়া, বাড়ি ছাড়া হয়ে গেছে। গতকালকে গুলশান বনানী এলাকার যে আরাফাত হোসেন, সম্ভবত তথ্যমন্ত্রী হবে, হিরো আলমের বিপরীতে যিনি নির্বাচন করেছিলেন, তো তাকে ধরা হয়েছে আর কি, বুঝছেন, এই বিষয়। তো এই পার্থিব মোহগুলো আমাদেরকে আকৃষ্ট করবে, হ্যাঁ, কিন্তু যারা বিবেকবান, চিন্তাশীল, তারা ধৈর্য। আমিও কিন্তু গোপালগঞ্জের সন্তান, এবং আমি আমাদের একটা সরকারি কলেজ, অর্থাৎ ভারতের মোদী সরকার যে আসছিল যে ওড়াকান্দি, ওর পাশে একটা সরকারি শ্রীকৃষ্ণ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি এবং সায়েন্সের ছাত্র ছিলাম, এবং আমি রাজেন্দ্র বিশ্বর কলেজের ইংলিশের ছাত্র ছিলাম এবং ঢাকা থেকে মাস্টার্স কমপ্লিট করছি। হ্যাঁ, কিন্তু
আমি শেখ সেলিমের কাছে শতবার গেছি, মামা একটা গরিবের সন্তান একটা কাজের ব্যবস্থা করেন, কিন্তু উনি টাকা ছাড়া কিছু বোঝে না। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তারপরে কৃষিমন্ত্রী, ধর্মমন্ত্রী নুরুল ইসলাম সাহেব, তারপরে কর্নেল ফারুক সাহেবের কাছে কত শতবার গেছি, তার আয়ত্ত নাই। বলি একটু কথা, সেটা হচ্ছে যে কর্নেল ফারুক সাহেব বসতেন তখন এই 96-97-তে, তখন উনি বসতেন আপনার সামিট সামিট ভবন তো না, মতিঝিল 14 তলা জীবন বীমা ভবনের উপরে তিনি বসতেন, ওখানে যাইতাম। তারপরে দ্বিতীয়তে আমি যাইতাম ওই সামির ভবনের 4 তলা ছিল, পরে আপনার 2000 সালের দিকে ওইটা ভেঙে আবার 14 তলা করছে, কারণ বাজার সামির ভবন, অর্থাৎ কর্নেল ফারুক সাহেবের যে ব্যবসায়িক ওখানে যাইতাম। তারপরে তখন এমপি যখন ছিল, এমপি হোস্টেলে যাইতাম, ঢুকতে বাম পাশে 7 নম্বর রুমে উনি বসতো, সেখানে যাইতাম। তারপরে ক্যান্টনমেন্টে বসে, সেখানেও বহুবার গেছি, কিন্তু ঠন ঠনা ঠন ঠন, আমার নেতাও নাই, মামাও নাই, আমার চাকরিও নাই, অনেকবার গেছি। আবার এবার সেলিম সাহেব তখন সেই 96-97-তে তখন উনি বসতো বাংলার বাণী অফিসে মতিঝিলে, অর্থাৎ সেই যে শাপলা চত্বরের কাছাকাছি আর কি, শাপলা চত্বরের পশ্চিম পাশে যে বাংলার বাণী অফিস, ওখানে তিনি বসতেন। বলো মামা একটা চাকরি এই হবে 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 হবে। তখন যুব উন্নয়নে 98-97-তে যুব উন্নয়নে বহু লোক নিয়েছিল, বললাম ছোট্ট একটা পোস্ট। আমি টাইপ, শর্ট হ্যান্ড, কম্পিউটার যা যা লাগে সব কিন্তু আমি জানি, ভালোভাবে জানি, পরীক্ষাও দিলাম, খুব ভালো ভালো বলে যে আপনার চাকরি হয়ে গেছে। পরে অ্যাপয়েন্টমেন্ট কার্ড আর পাইলাম না, বুঝছেন, সব ধোঁকাবাজি। ঠিক আছে বাবা, ওইখানকার যে এমডি যুবনের মধ্যে সম্পূর্ণ নাম ছিল বোধহয় কাদের, মানে আব্দুল কাদের সাহেব বোধহয় এমডি ছিল আর কি। সেখানে গেলাম, বললাম স্যার তোমার চাকরি হয়ে গেছে, গোপালগঞ্জের মানুষ, সমস্যা নেই। পরে দেখলাম যে কি হয়নি, অনেক এত বেশি ছোড়াছুড়ি করছি যে অকল্পনা অতীত। পরে কাজী ফার্মে গেছি, ফিরোজ সাহেব, জায়েদ সাহেব, আচ্ছা হবে। স্কোয়ারে গেছি আকরাম সাহেবের কাছে, দলিউদ্দিন সাহেবের কাছে, তোমার তো বাবা বয়স বেশি হয়ে গেছে, তারপরে আইসো, চেষ্টা করবো। আমি তো আসলে এত সময় আমার নাই। সৈয়দ মোদাসের আলী, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শাসক, তার কাছে গেছি, কাজে আমার কথা ওরা শোনে না, আমার নাম বিক্রি করার কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু আমার কথা শোনে না। আপনার মোহাম্মদপুর থানার অপোজিটে র্যাবের যে অফিস আছে, ওখানে আরেফিন সিদ্দিক নামে একজন লোক ছিল, কী নাম, আরেফিন সিদ্দিকি, ডিজি, র্যাবের ডিজি। তারে বললাম ভাইয়া একটু ব্যবস্থা করেন না। ধানমন্ডি থানার ওসি ছিল নূরে আজম মিয়া, পরে উনি 2018 সালে উনি চলে যায় এয়ারপোর্ট, মানে আমাদের যে উত্তরা যে এয়ারপোর্ট থানায় চলে যায়। পরে ওখানে যে বললাম ভাইয়া একটা ছোটো একটা কাজ ধরাই দেন না, আমি একটা এনজিও চাকরি করতাম, এনজিও চাকরি চলে গেছে। এরপরে 2018-তে আমার চাকরি হারালাম। আমি গেলাম এই যে ডিআইজি হাবিব সাহেব, তখন উনি বসতেন আপনার ঢাকা যে জজ কোর্ট, জনসন রোড, ঢাকার সদরঘাটের যে গুলিস্তান বা সদরঘাট যাই বলেন, জনসন রোডের ওখানে যে সিএমএম কোর্ট, জজ কোর্টের 3 তলায় উনি বসতেন। যে বললাম ভাইয়া মানুষের বকা দেয় আমারে, কেন তোমার বকা দেবে কেন? বলে আমি গোপালগঞ্জের সন্তান, মাস্টার্স কমপ্লিট করার পরেও লেখাপড়া শিখেই পাশ করছি, একটু ব্যবস্থা করে দেয় না। সে আমার ওয়ালটনে একটা চাকরি দিল 12,000 টাকা। বললাম যে ভাই এই টাকা আমার পুষবে না, আমার সেই মোহাম্মদপুর থেকে মতিঝিল যাওয়া আসা প্রতিদিন, আমার এই টাকা সব খরচ হয়ে যাবে। পরে সেটা করলাম না, যাক বললাম যে অ্যাসেনশিয়াল ডিরেক্টর একটা চাকরি দিয়ে দেন। পরে সেখানে ওনার একজন পিএস ছিল, যার বাড়ি আমাদের গোপালগঞ্জের পারুলিয়া, তার কাছে বললাম 12,000 টাকা লাগবে, 12 লাখ টাকা লাগবে, 12 লাখ। বুঝছেন, সব চোরের দল। বুঝছেন, আমরা সাধারণ মানুষ যারা ধোঁকা খাই, আমরা বুঝতে পারি না বিষয়গুলো, এগুলো মূলত সবই চোর। তো যেটা বলছিলাম যে এই দেখেন যে যেমন কর্ম তেমন ফল, নামানিষ্ট করে দেখ, ব্যস্ত সত্য দাদু সত্য, নামানিষ্ট মরে দেখ, এটা ধোঁকাবাজ। ধোঁকাবাজ, অপকর্মর মাত্রা এতই বেশি হয়ে গেছে যে এই যে পাপের প্রায়শ্চিত্ত এখন ভোগ করা লাগতেছে। এখন মোটামুটি কোথাও স্বস্তি নাই। পুলিশ, অনেক পুলিশ মারা গেছে গণপিটুনিতে, অনেক পুলিশ পালাই গেছে, অনেকে পুলিশ আহত। আবার এই আনসার বাহিনী আন্দোলন, তারাও পলাইছে অনেক। আবার যারা আন্দোলনে ছিল তারাও পলাইছে। এখন গোটা দেশটাই এখন একটা কি ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড়ের মতো। আর আমি তো ঠিকই আছি, আল্লাহ আমার ভালো রাখছে। কারণ আমি ভিজাইলেও আমি যেমন 1 কেজি,
শুকনো আমি 1 কেজি। কারণ আমি সত্যিকার অর্থে একজন সৎ মানুষ, সত্য সুন্দর কল্যাণের পথের মানুষ আমি। এটা ছোটোবেলা থেকে, এটা সেই সৃষ্টিকর্তার আশীর্বাদ। সৃষ্টিকর্তা আমাকে একটা ভালো মা দিয়েছিলেন। সেই মায়ের বদৌলতে আমি সকালবেলা মাদ্রাসায় যেতাম, আর মাদ্রাসা থেকে এসে আবার স্কুলে যেতাম, আবার রাতে মাদ্রাসা যেয়ে পড়ে খানিক শুতাম, আবার সকালে খানিকটা মাদ্রাসা পড়ে আবার ঘরে এসে বই খাতে নিয়ে স্কুলে যেতাম। মানে একটা কর্মযজ্ঞ ছিল আর কি। খেলাধুলা আমার জীবনে খুব একটা কম আসছে, শুধু লেখাপড়া আর কাজ আর কাজ। বাবা নাই, বড় ভাই নাই, এই আর কি, এইভাবে। তো অনেক সংগ্রাম করছি, তারপরও সৃষ্টিকর্তা যথেষ্ট মানে সুপ্রসন্ন বলতে হবে আর কি। তো আমি প্রথমে যখন মাদ্রাসা পড়তাম, তখন আমি এই আলেমদেরকে একেবারে ভগবান তুল্য মনে করতাম। এরা হলো ঈশ্বরের দূত, ফেরেস্তার মতো মনে করতাম। কিন্তু এরা এত বড় বদমাইশের বদমাইশ, হ্যাঁ, দেখে আমার হতবাক হয়ে গেলাম। ঘটনা কি, রহস্য কোথায়? তখন আমার মন ভেঙে গেল। যেমন আমার গ্রামে যে মাদ্রাসা আছে, এই গ্রামে প্রথম যিনি প্রতিষ্ঠাতা আসলো কারি, ওর নাম হচ্ছে দাউদ। এ ছিল একজন লুচ্চা, ক্যারেক্টার লুজ। সে মেয়েদের সাথে সেক্স করতো এবং অবৈধ সন্তানও জন্ম দিচ্ছে এরকম। পরে তার কান নাক কেটে তাকে বিদায় দেওয়া হয়। তারপরে এটা খুলনা থেকে আসলো আর কি। তারপরে আসলো বাগেরহাট থেকে, মোল্লাহাট থেকে এক হুজুর আসলো, কারি সুলতান। সে আবার কী করলো, সেখানে বিয়ে করিয়া দূরে বাচ্চা জন্ম দিয়ে ধুয়ে সে দেখলাম পালাই চলে গেল। দ্বিতীয় নম্বর বাটপার। তৃতীয় নম্বর বাটপার আছে হাফেজ উবায়দুর রহমান। তার বাড়ি হচ্ছে আপনার, এটা আছে মুর্শিদপুর, নুনকে গ্রাম। সে আবার লোহাগাড়া থানার পাঙ্গাসর গ্রামে একটা কেলেঙ্কারি করলো এক নারীর সাথে করে। সে সেখান থেকে কাবিননামা ছিঁড়ে, মানে যিনি আর কি, ওনার নাম হচ্ছে আব্দুল সালাম মাস্টার, উনি হলো ম্যাজিজ মৌলভী। উনার ঘরের তালা ভেঙে উনি তো স্কুলে চলে গেছে। উনার রাস্তার পাশে হলো কাচারি ঘর ছিল, আর মূল ঘরটা ছিল একটু ভিতরে। উনি পরেশগার মানুষ। তো ওনার মূল ঘরের তালা ভেঙে, তারপরে আলমারির তালা ভেঙে, সেই যে কাবিননামার পৃষ্ঠা ছিঁড়ে পরে উনি ওখান থেকে পালাইছিল আমার চোখের সামনে, আমি জানি বিষয়টা। হ্যাঁ, এই চলে যেত। 3জন আলেম পাইলাম। পরে তার এক ভাই ছিল পরিচালক কাজী হায়াতের যে গ্রাম তারালপুকুরা, সেখানকার মাদ্রাসা পড়তো, মজনু নাম। সেও পালাই চলে গেলো। এবং আমাদের গ্রামে আরেকটা ভাই ছিল, তার নাম গোলাম রসুল, সেও পালাই চলে গেলো। তাহলে কয়জন হলো? একজন কারি দাউদ, কারি সুলতান আহমেদ, হাফেজ উবায়দুর 3জন, মজনু 4জন, গোলাম রসুল 5জন পালাই চলে গেল আমার সামনে। তারপরে আপনার আরেকজন লোক আসছিল, তার নামটা আমার মনে নাই। তারা আমি দেখছি যে ওই যে মানে পুরুষের সাথে সেক্স করতে আর কি, মাদ্রাসার ভিতরে। তো আর কি এটা বলাটা খুবই গহিত কাজ, যদিও তারপরেও সত্য, তাই বললাম আর কি। এরা যে কত খারাপ এই ধর্ম ব্যবসায়ীরা, আলেমুলামারা, এটা আপনি বুঝতে পারবেন না প্র্যাকটিক্যাল না দেখলে। আমরা ওই যে মনে করেন যে যারা সৎ, তারা তো সৎ, যারা বিবেকবান চিন্তাশীল, তারা চিন্তা করেছে একদম সৃষ্টিকর্তা নিঃসন্দেহ আছে, আর আমাদেরকে একদিন মরে যেতে হবে, শতভাগ নিশ্চিত। হ্যাঁ, তারা তো এই যে আমাদের যে দুর্বলতা, এই সুযোগটা তারা কাজে লাগায়। তারপরেও ভালো, হ্যাঁ, যে আপনি যে কাজই করুন না কেন, যদি বিন্দুমাত্র ভালো কাজ করেন তার প্রতিদান আপনি পাবেন, আর বিন্দুমাত্র খারাপ কাজ করলে তার প্রতিদান পাবেন, কোনো সন্দেহ নাই। আপনি বিবেককে কাজে লাগান, আর প্রকৃত মানুষ হন। মানুষ আমরা মানুষ হয়ে জন্ম নেই বটে, তারপরে যে বললাম যে আমাদের কানে কানে বিভিন্ন মন্ত্র করে ফু দিয়ে আমাদেরকে ধর্মান্তরিত করা হয়, মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে। ওই জন্য ধর্মের সৃষ্টি হয় মূলত মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। কিন্তু মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের রক্ত লাল। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, প্রত্যেকটা মানুষ পাও দিয়ে চলে, প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে। শুধু কি তাই? শুধু কি মানুষ না, পৃথিবীতে আরও যে 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে, সবার ওই একই ধর্ম, অর্থাৎ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা মানুষেরা এই ধর্মে বিভেদ করি, মানুষে বিভেদ করি, রাজনীতিতে বিভেদ করে আমরা কি করি? হট্টগোল বাধাই। এর থেকে কি সাবধান হওয়ার চেষ্টা করেন। সৃষ্টিকর্তা আপনার আশেপাশে আছে। আপনি যদি একটু চিন্তাশীল হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাশে সৃষ্টিকর্তা আছেন এবং আপনাকে সারাক্ষণ কি পর্যবেক্ষণ করছেন। ধন্যবাদ সবাইকে।